ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আবার খবর এনেছে? হ্যাঁ গো, কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে যাবো যখন নিতে এসেছে, তুলে যাবো যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই বাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই বাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবি না কেউ ছিনিয়ে নিতে বড়াই বাসির কাছ থেকে। কষ্ট সুখে যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই বাসি সাহস থেকে আমার ছিনিয়ে নিতে। রাধে রাধে কষ্ট সুখে যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবি না কেউ ছিনিয়ে নিতে বড়াই বাসির কাছ থেকে। রাধে রাধে কষ্ট সুখে যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই বাসি সাহস থেকে আমার ছিনিয়ে নিতে। রাধে রাধে কষ্ট সুখে যাবো মোরা হেলিতে আর দুলিতে। শোনো শোনো ভালো ভালো ওগো রাধে বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। ওই শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। ওই শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে হরি 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 হরি। যাবে যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, মনসা মাতা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো না কি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, মনসা মাতা কি জয়, এটাও ঠিক। হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিছে মাসি এনারা সবাই আগে সেবা করে বসে আছে মাসি। তোর মাথা। কেন মাসি? আগে প্রসাদ পাবে না তোদের কীর্তন শুনি, কেন বলবে তো? পরে যদি ঘন্ট কম পড়ে যায় কে কার ভাগে দিবে। ভক্তরা এই দিকে 4 লাখ, কথায় আগে প্রসাদ দিবা হরে গোলা ঢুকে তেড়েলে চলে যাবে। তারপরে প্রসাদ দিয়া কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পড়ে যাবে। হ্যাঁ, ভক্তরা এই দিকে ফাস্ট আছে। হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। মায়েরা উলুধ্বনি কেন বললাম? উলুধ্বনি দিলে কি হবে? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। নিতাই গৌর প্রেমানন্দে। ওগো রাধে, বলো বলো, তোমার একটা সুন্দর খবর এনেছি। কি সুন্দর খবর? তাহলে শোনো রাধে। বলো বলো, ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধা রানী। বললে তো শুনবো। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথা কি বলো না, বলো না গো গো বড় মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি সুন্দর কথা কি হলো এই? আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। যমুনার ঘাটে আমি কি করব? ওগো রাধে, বলো বলো, ভক্তমণির ভক্তিপতি মায়েরা যমুনার ঘাটে কি আছে?
তোমার প্রাণবধূ বসে আছে পাশে দিয়ে হাতে ধরে তোমারই পথ চেয়ে তোমারই আশা সুন্দর কথাটি বলো না বলো না গো গো বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। আচ্ছা মাসি, যমুনার ঘাটে আমার প্রাণবধূ বংশী নিয়ে বসে আছে, কেন বসে আছে? ওগো রাধে, বলো। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল। কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য, এই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা বলছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বেশ বেশ, কিন্তু মাসি ওই যমুনার কুল থেকে কোথায় যাব? ওগো রাধে, বলো বলো। ভক্তমণির ভক্তিপতি মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ বুড়ির মাথায় তুলে দাও। আমরা ওই দুধ মাথায় নিয়ে কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ভোল মাথারি উপরে নয়ে, মাথারি উপরে নয়ে মোরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না বলো না গো গো গৌর হরি 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 হরি। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। মাসি আমাকে তুমি বাজারে নিয়ে যাবে, কিন্তু মাসি আমি কেমন করে যাব? কেন গো? আমার বাড়িতে শাশুড়ি নদী রয়েছে, যদি ওদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারো তাহলে আমি রাজি। রাজি? কথা দাও। তোমরা ক্ষণে ক্ষণে অপেক্ষা করো, কথা দিলাম আমি যাব আর আসবো। মায়েরা দেখো ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি? এইটা জটিলা আছে আছে ঠাকুমা আছে আছে না ঠান্ডায় ফুটেছি? আচ্ছা আচ্ছা একবার ডেকে দেখি, বলি ও জটিলা। মিয়া পড়ে যায় বেলা বলি প্রসাদ খেয়ে আমার খেয়ে হয়তো ঘুমিয়ে মরে ফেল, এধার আমি ডেকে ডেকে মরে যাই। আর মায়েরা আপনারাও জানেন এই জটিলাকে ডাকলেও সাড়া দেবে না। মায়েরা আপনারা জানেন জটিলা শুধু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা 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 মা, বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। নিয়া পড়ে যে টাকা নিয়ে মরবে, আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সারাদি নামে দিল আশা না ফুরি, সকলে ফুরায়ে যায় মা আমার সাথ নাই আশা না ফুরি, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধ নামে দিল আশা না ফুরি, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথ নাই আশা না ফুরি, সকলে ফুরায়ে যায় মা। মাগো জনমের সোদ ডাকি গো মাধুরী, জনমের সোদ ডাকি গো মাধুরী, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায়ে যায় মা। আমার সাথ নাই আশা না ফুরি, সকলে ফুরায়ে যায় মা। সকলে ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসা, যেথায় আছে শুধু ভালোবাসা বাসা। মাগো সেথা যেতে প্রাণ চাই মা। সকলে ফুরায়ে যায় মা। আমার সাথে এটাই গৌর দেবানন্দ হরি হরি
হরি হরি হরি সকলি ফুরাই জয় মা সকলি ফুরাই জয় মা সকলি ফুরাই জয় মা জয় মা বলি ও জটিলা বলি ও মা কুটিলে কি হয়েছে মা? আরে কি তুই এখন কি করছিস? আমি এখন সিরিয়াল দেখতেছি। এখন আবার কি সিরিয়াল চলছে শুনি? ওই তুমি কি জানো না? না। ওই যে কে আপন কে পর, একে ছেড়ে তাকে ধর। বাহ, খুব ভালো সিরিয়াল। এই সিরিয়ালটা আমার প্রিয় সিরিয়াল। হ্যাঁ হবে তো, তুই তো ওরকম। কি করব বলো? বলি জানা গিয়ে দেখে আয় বাইরে কি আমার নাম ধরে ডাকাডাকি করছে। ও যে যা ডাকে ডাকুক, আমি যেতে পারবো না। জানা না না আমি সময় যেতেই পারবো না। এই মেয়েটা কোনো কাজের না। ঠিক আছে আমি যাচ্ছি। বলি তুমি কে গো? ওগো আমি গো আমি। কে তুমি? আমি বৃন্দাবন থেকে বড়াই বড়াই। বলি ও মা কুটিলে। ওহো, আবার কি হলো? আরে শোন না কি হয়েছে। কি হয়েছে বলো? বৃন্দাবন থেকে না বড় গাই এসেছে। হ্যাঁ বড় গাই? হ্যাঁ ও মা বলো না। এটা তো বড় বড় সুযোগ। হ্যাঁ তুমি এক কাজ করো, আমাকে তেলের বোতলটা আর 1000 লিটারের বালতিটা দাও। ওই বড় গায়ে না যত দুধ আছে সব দুয়ে আমি এগুলো যা শেষ করে দিয়ে দেব। তুই নি। নিয়া পুরি জীবিদের কানে কি হ্যাঁ হচ্ছে বলো তো? আমি বলি বৃন্দাবন থেকে বড়াই, এরা বলে বৃন্দাবন থেকে বড় গাই আসে। লে ধুয়ে লে নিয়া পুড়িয়ে যাও তো দিয়ে। আলো গাই নয় গাই নয়। তাহলে কি? আরে বৃন্দাবন থেকে বড় মাসি মাসি। বলি ও মা কুটিলে। ওহো, আবার কি হলো? এই মেয়েটা তো সবে বিরক্ত হয়ে যাচ্ছে। তুমি জানো না আমি সিরিয়াল দেখতেছি, একটা ইম্পর্টেন্ট সিন হচ্ছে, তুমি সেই সময় শুধু টাকাটাকি টাকাটাকি। আরে বিরক্ত হোস না, কি বলছিস শোন ভালো করে। না বিরক্ত হবে না। আরে বৃন্দাবন থেকে না বড় ড্যামরা মাছি এসেছে। হায় 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 হায়। ও মা, সব দুধই দুগ্ধ সব নষ্ট করে দিলে। আরে তুই তো ঢাকা ওই দিয়ে- মাছির আজকে আমি শান্ত সেরে ছাড়বো। হ্যাঁ। ও মা, হ্যাঁ, তো মাছি নয়। তাহলে কি? ওগো তুমি কে গো? নিয়া পুড়িয়া চোখে কি অংশা হ্যাঁ হচ্ছে নাকি বলো তো? আমার বড্ড ভয় লাগছে, তুমি কথা বলো, আমি চললাম ঘরের ভিতরে। ও মা গো, যাই গো, যাই গো, যাই নিয়া গো। পুড়িয়ে যাও তো। ওলা ওঠা মাছি বলে তেড়ে লাগি তো মারতে আসে দেখে লো। আলো মাছি নয় মাছি নয় মাসি মাসি। ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। নিয়া পুড়ে যাও তুই কথা। তোমার পেছনে তুই বাড়ি আয় না ঘন্ড বাড়ি আয়। বাড়াবো কি করে? হ্যাঁ? তুমি একদিকে আসো ভিতরে। পেছনে হ্যাঁ দিদি, একবার ঘুরে তাকালেই তো দেখতে পারো। জটিলা। হ্যাঁ দিদি। ওলাটা তোমার কি শুনে আমরা কানে কি শুনে ও দিদি ভুল বুঝে বলে ফেলেছি। নিয়া পুড়িয়ে যাও। জটিলা বলো না। কতদিন তোকে দেখি নাই রে। একদম, আমিও তোমায় কতদিন দেখিনি। মনটা ভালো লাগলো না। আজকে আমার মন ভালো। ওইটা চলে এলাম তোর বাড়িতে। ঠিক করেছে দিদি। তাই দেখে তোর বনে খেয়েছি জানিস। কি বলো না। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখখানি। ওই শীতের নমুরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন আহা কতদিন দেখিনি তোমার, আজও দিদি মনে পড়ে তবু মুখখানি। শীতের নমুরে আজ তবু ছায়া পড়ে রবে। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখখানি। শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার, নিতাই গৌর
তবু মুখখানি। জটিলা ও দিদি তোমার কথা না আমারও খুব মনে। কতদিন পরে আসছি। হ্যাঁ ঠিক আছে মায়েরা বোন বাড়িতে এসেছি, আজকে ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে বাড়ি যাবো। ও দিদি হ্যাঁ খাওয়া দাওয়া পরে হবে। হ্যাঁ। আগে মানুষ যদি বাড়িতে আসে কোনো অতিথি তাকে তো আগে বসার জায়গাটা তা কবে পালিয়ে গেলে দিচ্ছি দিচ্ছি আমারটা থেকেই তোমাকে দিচ্ছি। নিয়ে আপনি বলি কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়া? আচ্ছা দাদা ভাই আপনাদের বাড়িতে কুটুম মন্ডল গেলে কি ভাঙা চেয়ারে বসতে দে? ভালো চেয়ার নিয়ে পুরিয়া কুটুমের সম্মান হলো ভাঙা চেয়ার লিয়া। দিদি আমায় ভুল বুঝো না দিদি, ভুল বুঝি না তুই ভাঙা চেয়ারে কথাটা শুনবে তো। আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, ওর নাম ভাঙেশ্বর, ওকে ছোট ছোট করে ভাঙা বলে ডাকে। তারে কাজের লোকের নাম ভানেশ্বর, ছোট্ট করে ভালোবেসে ভাঙা বলে ডাকে। ওলা ওটা আমি বুঝবো কি রে? আমি জানি সত্যি সত্যি ভাঙা চেয়ার দিবে। না তুমি আমার বড় দিদি। বাবা কি সম্মান করি। ও দিদি এ এই রোদ্রুর মধ্যে তোমার ঘাম বেরিয়ে যাচ্ছে, কি ব্যাপার? শরীর দুর্বল? আর বলিস না তাহলে একটু শরবত করে। হ্যাঁ দিদি সর্ব হ্যাঁ গো। আমি শরবত খাবো। দিচ্ছি দাঁড়াও একটু অপেক্ষা করো। লিয়ে আয়, লিয়ে আয়, লিয়ে আয়। কোথায় রে মুদ্দে শরবতটা নিয়া? মায়েরা আপনারা হাসছেন, ওলাটা কুটুমের সম্মান দেখছে নাকি মুতে শরবত? ও দিদি নিয়া পুরো তোরকে এবার মাথাটা তাকে আছে। না না যাই না, শোনো না আমার কি হয়েছে। হ্যাঁ আমাদের যে বাড়ির কাজের লোক আছে, হ্যাঁ। ওর নাম মতিলাল, ওকে আমরা ভালোবেসে সবাই মুতে বলে ডাকি। ও না মাঝে মাঝে আবার করে ফেলে। তোরে কাজের লোকের নাম মতিলাল, লাল কেটে দিছি একদম। ও ছোট্ট করে ভালোবেসে মুতে। হ্যাঁ তুমি শুধু আমার না ভুল বুঝছো। ওলাটা আমি বুঝবো কি রে? আমি জানি সত্যি তো মুতে শরবত খাবো, বাদ দে আমারই ও বোঝা। দিদি তুমি তো আর আমাদের বাড়ি এখন আসতে চাও না, আর কি করবো? টাকা হয়েছে তো তাই। হ্যাঁ। ও দিদি আমাদের একটা নতুন ফ্রিজ নিয়েছি। ফ্রিজ না দিদি ফ্রিজ না, আমি ফ্রিজ খাবো। হ্যাঁ মো দিদি হাওড়া হয়েছে দেখো। আমি ফ্রিজ খাবো। খেলো খেলো না, খেলো। মায়ের দিকে জিজ্ঞাসা করো ফ্রিজ কেউ খায়? জিজ্ঞাসা করো। ভিতরে হ্যাঁ ফ্রিজের ভেতর যেসব জিনিসপত্রগুলো রাখা থাকে ওগুলো খাওয়া। মায়েরা তোমরা এই কালের লোক আর আমি সে কালের লোক। বললা ওঠা আমি ফ্রিজ বলতে কি জানি? আমি জানি ফ্রিজ হয়তো বড় বড় রসগোল্লা পান্তুয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, খেয়ে নাও। ওইলা হলে ফ্রিজ খাবো। ও দিদি এ? দই আছে ওর মধ্যে। হ্যাঁ দিদি হ্যাঁ। না না যতটা খারাপ মনে করছি ততটা খারাপ নয়, ভালো। দইও খাওয়াবে বলে রে। মায়েরা 6-7 বার বলে দেই, সবাই মিলে খাওয়া দাওয়া করলুম। লিয়া লিয়া আচ্ছা দিচ্ছি। লিয়া লিয়া। কোথায় রে পচা দইটা নিয়া? আপনাদেরও খাওয়া হলো নি, আমারও খাওয়া হলো নাকি পচা দই খাওয়া? তোকে দিদি আমি ঘর বাজে পড়ে গেলে। তোকে মেরেও আমার মনে লাগ। ও দিদি এ মো দিদি একদম মূর্খ, পড়াশোনা জানেনি। তুইও পচা দই খাওয়াবি? আরে কথাটা শোনো না। হ্যাঁ। আমাদের যে বাড়ির যে কাজের লোক আছে, হ্যাঁ। ওর নাম পঞ্চানন, নন কেটে দিয়েছে। ওকে শুধু পচা বলেই ডাকি। কাজের লোকের নাম পঞ্চানন, হ্যাঁ ননকে আধার কার্ড থেকে কেটে দিকে একদম অত বড় ডাকা যাবে না। ছোট্ট করে ডাকু পচা বলে। হ্যাঁ দিদি তাকেই তো দইটা আনতে বলছি। এর কাজের লোকের নামের নাম গড়। নিয়া পড়ে যা তোর দোকানে চাপা দে। ও দিদি তুমি আমাদের বাড়িতে কি মনে করে এসেছো? আরে মনে বলতে তোদের জাগে যে গাভী দুধের ব্যবসা ছিল, এখন তা আছে। যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি। বাবা তাহলে এত গাভী দুধ তুই কি করিস? কিছু খাওয়া হয় বাদ বাকি নষ্ট। মানে ন হ্যাঁ দিদি। ভক্তমণি ভক্তিপতি মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খায়। কি বলে? ই ঠাকুমা পলাটা দুধ গেলে পেটে গ্যাস পেট ফুলে লাউ। মানুষ এখন দুধের বদলে বুঝতে পেরে গেছে। আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে কথা বলেছিলাম জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখান আমার ফাঁদে পা দেবেন। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? আস্তে দুধের কেজি কত করে? কত? 40 টাকা। দুধ মনে ডিস্টার্ব।
এত কম দাম হয়? আমাদের ওখানে দাম কত আছে জানেন? কত? 80 টাকা, 90 টাকা। ওমা কি বলে? হ্যাঁ? না না হ্যাঁ? না 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 দাদা ভাই, 50 টাকা, 40 টাকা, 80 টাকা, 90 টাকা হতে পারে, হতে পারে। যদি বলে কেন? কেন? যার যেমন দুধ তার তেমন দাম। সেখানে বৌদি হেসে হেসে মরে যাবে, না পড়ে যাবে। তুর। আচ্ছা হাসির কি গো? যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। জল জল ওলাটা দুধে ছানা কাটবে। জল। ঠাকুমা জল কেটে পাইয়ে। আর আমাদের ওখানে 80 টাকা 90 টাকা কেন? কেন? একবারে কোয়ালিটি দুধ। ওমা হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে একটু দিতে 6-7 কেজি ছানা। আলু মা বলো ও মা গো, সেরকম দুধও আছে। আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? পড়বে। তাহলে ও বৌদি বলে কি এমন দুধ? জল মারে, জল জল। ওলাটা জল মারে, ওইলে ছটকান খায়। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে দেবে। 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলাটা ডিগ বাজি খেয়ে মাইক মানের গায়ে যা পড়লো বলে দেখো। বলি জটিলালো বলো না। ওই মথুরা বাজারে বাজারে 100 টাকা কিলো ধরে দড়িতে বিক্রি যে 100 টাকা। ও দিদি এ আমি যাবো, যাবি? তোমার সঙ্গে যাবো। হাওড়া নিয়ে যাও। হচ্ছে, হাওড়া হচ্ছে। যাবো। যে ঠান্ডা পড়ছে, জটিলার বয়সটা দেখছি, হাফ রাস্তা যেতে না মিছামুছি বলে নিয়ে পালিয়ে যাই না। যাবি সত্যি? তাহলে চল, চলো না। আজকে দুজনে মিলে যাবো। হ্যাঁ আর যেতে যেতে বলবো, কি বলবি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো, ঠিকই পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো, ঠিকই পৌঁছে যাবো। ওই মথুরা বাজার মোটা চলে যাবো। মোরা চলে যাবো, ওই মথুরা বাজার। মোরা চলে যাবো, মোরা চলে যাবো। ওই মথুরা বাজার মোটা চলে যাবো। ওই মথুরা বাজার। মোরা চলে যাবো, মোরা চলে যাবো। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাবো, মোটা চলছে যাবো। ঠিকই পৌঁছে যাবো। মোটা চলে যাবো। ঠিকই পৌঁছে যাবো। জটিলা বলুন। তুই যত যাবি বল না কেন, তুই যেতে পারবি না। আর তোকে নিয়ে যেমন লাভ নেই। আমি তো জানি তুমি আমায় নিয়ে যাবে না। শোন বলো। তোর এই মেয়ে কুটিলা, তোর মেয়ে কুটিলাকেও নিয়ে যেতে পারবো না। ও কেউ নিয়ে যাবে না? না। কেন দিদি? মায়েরা আপনারা জানেন ওর মেয়ের স্বভাব চরিত্র কেমন। বাজার ঘাটে যাওয়া মানে যার তার সঙ্গে ঝগড়া ঝাঁটি করে বাজার ঘাটে তছনছ করে দেবে। আর কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয় না। যার ঘরে ঢুকবে তার ঘরকে একবার শেষ করে ছাড়বে। ও দিদি তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। তাহলে তুমি কিছু একটা উপায় বলে দাও। জটিলা হ্যাঁ শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস। এ কথা তোমায় আবার কে বলেছে? মিছে মিছে নাটক করি আর কি। বৌমা যখন করেছিস, হ্যাঁ বৌমাটাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি আমি পাঠাতে পারি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে দিদি। এই বুড়া হ্যাঁ মরে যাবে, তবু সত্য ছাড়বে। বল কি সত্য বল। আমার ছেলে আয়ান আচ্ছা বাড়ি ফেরার আগে আমার বৌমাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিতে হবে। ও আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না। ওকে কি বললে? ওকে না ওকে নয়, ওটা ওকে হবে। ওকে। আরে ওই হলো। ও দিদি আর ওই যে বাঁকা কেসটা রয়েছে না, ওর সাথে একদম দেখা করাবে না। যদি আসে রে দাদা ভাইকে মেয়েরা কি করবো? যদি কেসটা যদি আসে মিছামুছি বলে লিয়া পারে যাবি, দেখতে আসে রে নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও দিদি আর একটি কথা, কি? আমাদের যে বাড়ির সামনে শ্যামা মায়ের মন্দির আছে না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওখানে প্রণাম করিয়ে নিয়ে তারপর যাবে। আরে হ্যাঁ, তোর হাতটাকে জড় জোড়ো করে বলি বট বাঁধতে বাঁধতে সব সত্য মানবো। ঠিক আছে তাহলে আমি পাঠাতে রাজি। রাজি। হ্যাঁ ঠিক আছে মাইরা পাখি ফুরুত দুধের কথা কি? ওই তো কি করবো, ওই তো বাড়ি দিলি এটা জটিল রাজি হয়ে গেল, এইবার তো মজা। হ্যাঁ তুমি কি শুনো? 100 টাকা
দুধের দাম আছে মুখে। জটিলা হ্যাঁ বলো না। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে আমি ডাকছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ। ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। ও বৌমা গো, 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 ও বৌমা গো। বৌমা, ও বৌমা, বলি ও বৌমা। হ্যাঁ মা, আমায় ডেকেছো? কতক্ষণ ধরে ডাকছি। কেন ডেকেছো? কেন ডেকেছি জানো? কেন গো? ওই বৃন্দাবন হইতে না তোমার বড়াই মাসি এসেছে গো। বৃন্দাবন থেকে? হ্যাঁ মাসি? হ্যাঁ। কে মাসি? কি বলে? কথাকার মাসি? ও মা, আমি তো মাসি বলে কাউকেই চিনি না। এ কি কথা? তুমি প্রণাম করো তাহলেই চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা, আপনারা বলতে কত সময় আমি গেছি? 5 মিনিট হয়নি গেছি। গেস এরই মধ্যে রাধা আমাকে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধার সঙ্গে কথা বলা উচিত? উচিত, একবার উচিত নয়। উচিত। থাক। বলি বৌমা, বলো মা। মাসি এসেছে তোমাকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য। বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো। ললিতে, আমি একটু মাসির সঙ্গে দেখা করে ডেকে নেব। দেখি। দেখা করে। বলি মাসি। মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি। মাছি। যেন আমাকে ধান কুটা কল পেয়েছি। মাসি, সোনা মাছি। তোর বাবা মাছি রে, নিয়া পুড়িয়া ললিতা তোর মরণ হয়নি। অলাটা মাসিকে মাছি গইয়া মরুন। এত বড় ঠান্ডায় গরমে স্টো ঘরে তোর মরণ নাই, নিয়া পুড়ু তোর। এ বাবা, মাছি বলে ডেকেছি বলে কতগুলো কথা শোনাচ্ছে দেখো। ছি 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 ছি, আমার কি মান সম্মান নেই? বলে তোর বাবা মাছি বলেছে? বলে এত করে ঠান্ডায় গরমে স্ট্রোক হইয়া মরে যায়। এই কথাগুলোও বলেছে? তুই মরুনি বলেছে? বলেছে। আরে ওটা কি বলতে কি বলে ফেলেছে, বয়স হয়েছে। তারপরে এত বড় কথা আমাকে আরে বলতে বাদ দিয়ে পারলো? দাও, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো? কি বলতে কি বলে ফেলেছে, বয়স্ক মানুষ, ওর আচ্ছা, কথা ধরে মাসি লাভ আমাকে নেই, এত তাই বড় না? কথাটা বলতে পারলো বলো? বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে। শোনো না রাধে, বলো, বলো। আমার মাথায় না তোমার একটা মাথায়? প্ল্যান এসেছে। মানে এর মাথায় যখন তখন প্ল্যান? তুমি? হ্যাঁ বলো। মাসি, মাসি। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে 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 হবে। আরে চেষ্টা করে দেখো না। তাহলে দেখি, হলেও চেষ্টা তো করে। হতে পারে। চেষ্টা করে দেখি। শোনো না মাসি, মাসি, শোনো না মাসি, হচ্ছে না তো? হচ্ছে না? একদম হচ্ছে না। আমি তো জানতাম হবে না। হবে না? এত সহজেও বুড়ি উঠবে না। কি করতে হবে? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলে উঠবে? টেনে তোলো। ঠিক আছে, চেষ্টা করে দেখি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নিয়া পুড়িয়ে যায়। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে, ললিতে, বুড়ি নাকি
প্লাস্টিক নাই। মাসি ঠিক করে বলো প্লাস্টিক।